এনসিপি কি এখন একটি ভারতের দল না? ৭১-এর দিকে নিয়ে যাওয়ার জন্য অনেকে চক্রান্ত করছে। আমার খুব আক্ষেপ লাগে, দুঃখ লাগে যে ছাত্ররা সামনে থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সেই ছাত্ররা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বলেছিল যাদের ৭১-এর দায় আছে আমরা তাদের সাথে নির্বাচনী জোট করব না। এমনকি জামাত ইসলাম সম্পর্কে তারা বলেছিল জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। তাহলে এনসিপি যে এখন বর্তমানে জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট করেছে, একসাথে তারা বিরোধী দল হয়েছে, এখন কি তাহলে এনসিপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি হয়নি? বন্ধুগণ, জামাত ইসলামকে তারা বলেছিল জামাত ইসলাম একটি ভারতের দল, তাহলে এনসিপি কি এখন একটি ভারতের দল না? এই প্রশ্নগুলোর উত্তর দরকার। নিশ্চয়ই আপনাদের মনে আছে এনসিপি সম্পর্কে শহীদ উসমান হাদি, যে উসমান হাদিকে নিয়ে এখন এনসিপি রাজনীতি করছে এবং তারা দেখানোর চেষ্টা করছে উসমান হাদি এনসিপির পোস্টার বয়। সেই উসমান হাদি কি বলেছিল? সেই উসমান হাদি বলেছিল যে এনসিপি ৩টা অপরাধ করেছে। কি অপরাধ? প্রথমত, যেমনি ভাবে আওয়ামী লীগ ৭১-কে কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। ২ নম্বর বলেছিল এনসিপি দুর্নীতি করেছে। যে ছেলেটা মেজ ভাড়া দিতে পারতো না, যে ছেলেটা খাইতে পারতো না, সে এখন কয়েক কোটি টাকার মালিক। এনসিপি দুর্নীতিতে জর্জরিত, এই কথা বলে নাই? এমনকি ৩ নম্বর তিনি বলেছেন যে এনসিপি জাতীয় ঐক্য বিনষ্ট করেছে। আজকে যে সময় আপনি শহীদ উসমান হাদিকে কেন্দ্র করে রাজনীতি করবেন, আর আপনি উসমান হাদি আপনাদের সম্পর্কে যে বক্তব্য রেখে গেছে সেটির ব্যাখ্যা দিবেন না, এটি তো হতে পারে না। জামাত ইসলামের সাথে নাকি আপনারা সংস্কারের জন্য জোট করেছেন, অথচ আপনারা বলেছিলেন সংস্কারের নামে জামাত ইসলাম ধোঁকাবাজি করছে। তাহলে আজকে কি এনসিপি এবং জামাত মিলে ধোঁকাবাজি করছে না? আজকে কি তারা জোট করে দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে না? সুতরাং এই সকল চুক্তি, এই চুক্তিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এনসিপি এবং জামাত করিয়েছিল শুধুমাত্র ক্ষমতা আসার জন্য। বিএনপি এই সকল চুক্তির সাথে ন্যূনতম জড়িত নয়। বিএনপি দেশের জনগণকে ভালোবাসে। যে দলের নামের সাথে জাতীয়তাবাদ রয়েছে, সেই দল কি দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে? বন্ধুগণ, বিএনপি সবসময় জনগণের সাথে ছিল, আর জামাত ইসলাম জনগণের বিরুদ্ধে গিয়ে তারা গণহত্যায় সামিল হয়েছিল। মানুষ এখন প্রশ্ন তুলছে ৭১-এর গণহত্যাকারী দল যদি বাংলাদেশে এইভাবে অপোজিশন হতে পারে, রাজনীতি করতে পারে, নির্বাচন করতে পারে, ২৪-এর গণহত্যাকারী দল আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? দুঃখ লাগে। মানুষের এই প্রশ্ন তো যথার্থ। কিভাবে আজকে বাংলাদেশে জামাত ইসলাম রাজনীতি করার সুযোগ পেল? এই দলটি টোটালি একটি মুনাফিক দল। আজকে সংস্কারের নামে ভাওতাবাজি করছে, সংস্কারের নামে প্রতারণা করছে। বাংলাদেশে যদি ন্যূনতম সংস্কার হয়, হয়তো আপনারা যা প্রত্যাশা করছেন হয়তো পুরোটা করা সম্ভবপর হবে না, কিন্তু এই বাংলাদেশে যতটুকু সংস্কার হয় সেটা বিএনপির হাত ধরেই হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের সংস্কারের সূচনা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বাংলাদেশে এখন সংস্কারের সূচনা করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে তারেক রহমানকে ব্যর্থ করার জন্য এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ৮৬ নির্বাচনে যারা এরশাদের দোসর হয়েছিল, যারা ৯৬-তে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, জামাত ইসলাম আজকে বিএনপি সরকারকে ৩ দিনের মধ্যে পতন ঘটানোর হুমকি দেয়। তারা নাকি চাইলে ১৬ দিনের মধ্যেই পতন ঘটাইতে পারে, অথচ ১৬ বছর ধরে জামাত ইসলামের কার্যালয়ে তালা ঝুলছিল, ওই একটা তালা তারা খুলতে পারে নাই। আজকে বিপ্লবের হুমকি মারায়। বিএনপির জন্ম হয়েছে বিপ্লব করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তার নেতৃত্বে বাংলাদেশে বিপ্লব হয়েছিল। সুতরাং বিপ্লবের হুমকি আমাদেরকে দেখাবেন না। আর যদি বিপ্লব করতে পারেন, করে দেখান। মনে করেন না ২৪-এর বিপ্লব শুধুমাত্র আপনারাই করেছেন আর আমরা ঘরে ঘুমিয়েছি। এই পল্টনে সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা মার খেয়েছি, প্রিন্স ভাই সহ আমরা জেলে গিয়েছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এখন দাবি করেন যে বাংলাদেশে হয়তো ৩৬ দিনে বিপ্লব হয়েছে, আর বিএনপি বাংলাদেশে নাকি আন্দোলন করে নাই। আমি শেষ করবো, আমাদের এমপি মহোদয় সিগন্যাল দিচ্ছেন। তো যাই হোক, আমার সর্বশেষ কথা হলো এই বাংলাদেশের পরিবর্তন দরকার। এই বাংলাদেশের পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সচিবালয়ে সকাল ৯টা থেকে অফিস করছেন। তিনি জ্যামে চড়ে মানুষের সাথে যাচ্ছেন।
আপনারা কল্পনা করতে পেরেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এইভাবে তিনি সাধারণ মানুষের সাথে জেমে চলে যাবেন? অর্থাৎ একজন সাধারণ মানুষ যেভাবে চলেন তিনিও একইভাবে চলার চেষ্টা করছেন। এইটাই তো পরিবর্তন।